আমরা যখন কোনো ডেটের উপর ফিল্টার অ্যাপ্লাই করি তখন আমরা ফিল্টারের ড্রপডাউনে ক্লিক করলে দেখতে পাই যে ডেটগুলো ইয়ার, মান্থ ইত্যাদিতে কলাপস হয়ে যাচ্ছে। যেমন স্ক্রিনে প্রদর্শিত এই ডেট ডাটাগুলোর উপর যদি আমি ফিল্টার অ্যাপ্লাই করি তাহলে চলুন দেখি কি হয়। আমি কন্ট্রোল শিফট এল কমান্ডের মাধ্যমে ফিল্টার অ্যাপ্লাই করলাম। এখন দেখেন আমার এই যে এইচ এবং আই এই দুই কলামে আমার ডেট ডাটা আছে। প্রথম কলামে এটা আনফরম্যাটেড বা রং ফরম্যাটে আছে, সেকেন্ড কলামে এটা কারেক্ট ডেট ফরম্যাটে আছে। যেমন এটা কারেক্ট ফরম্যাটে আছে যে সেটা আমি বুঝবো কিভাবে, এটা হচ্ছে আমি যদি এই যে ফিল্টারের ড্রপডাউনে ক্লিক করি তাহলে দেখেন একদম সুন্দরভাবে নিচে দেখেন এই যে ডেটগুলো ইয়ারে কলাপস হয়ে গেছে। এবং আরও পরিষ্কার করে আপনি বুঝতে পারবেন যখন আপনি এখানে এই যে এক্সপান্ড বাটনে ক্লিক করেন, দেখেন আপনি এটা তখন আপনি মান্থে এক্সপান্ড করতে পারছেন। তারপরে মান্থে যখন আবার আপনি ক্লিক করবেন তখন দেখেন সেই যে তার অধীনস্থ ডেটগুলো আপনি দেখতে পাবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে উপরে দেখেন এই যেখানে ডেট ফিল্টার, যদি আপনার এই ডাটাটা কারেক্ট ডেট ফরম্যাটে থাকে তাহলে এই ডেট ফিল্টার্স অপশনটা আপনি এনেবলড পাবেন, আদারওয়াইজ এটা ডিসেবলড পাবেন। এবং একই সাথে তার পাশে ডেটের বিভিন্ন অপশন পেয়ে যাচ্ছেন ফিল্টার করার জন্য। এখন আমাদের প্রথম কলামে ডেটের যে ডাটাগুলো রং ফরম্যাটে বা আনফরম্যাটেড ওয়েতে আছে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটাও আমরা সেম ওয়েতেই বুঝবো। এখানকার ড্রপডাউনে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন আপনি ডেটগুলো কিন্তু ইয়ারে বা মান্থে কিন্তু কলাপস হয় নাই। ওখানে যে ইয়ারে কলাপস হয়ে গেছে এবং পাশে যে প্লাস আইকনের মাধ্যমে এক্সপান্ড বাটন সেটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি না। এবং সেকেন্ড যে বিষয়টা বলেছিলাম যে উপরে কিন্তু আপনি ডেট ফিল্টার অপশানটাই পাচ্ছেন না। তাহলে আমরা এই যে আনফরম্যাটেড ডেটটাকে কীভাবে ফরম্যাটেড ডেটে কনভার্ট করব আজকের এই ভিডিওতে আমরা সেটাই শিখব। আমরা এখন আমাদের এই যে প্রথম কলামের যে আনফরম্যাটেড ডেট ডাটাগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই ডিডি এই আদলে আছে, যেটা প্রকৃত ডেট ফরম্যাট নয়। প্রকৃত ডেট ফরম্যাট যেটা আমরা আমাদের পিসিগুলোতে পাই সেটা হচ্ছে যে প্রথমে মাস থাকবে, তারপরে ডে, তারপরে ইয়ার। তাহলে আমরা এই কারেক্ট ডেট ফরম্যাটে কীভাবে আমরা আমাদের প্রথম কলামের ডাটাগুলোকে কনভার্ট করব সেটাই আমরা এখন দেখছি। এর জন্য আপনি আপনার এই যে ডেটের ডাটাগুলোকে আপনি সিলেক্ট করেন। আমি ড্র্যাগ করে সিলেক্ট করলাম, তারপরে আমি চলে যাচ্ছি যে আমার রিবনের ডেটা মেনুতে। ডেটা মেনুতে যাওয়ার পরে আপনি দেখেন ডেটা টুলস এই গ্রুপের আন্ডারে আপনি দেখেন টেক্সট টু কলামস আছে। এই টেক্সট টু কলামসে যাওয়ার পরে আপনি জাস্ট নেক্সটে একবার ক্লিক করবেন, আরেকবার নেক্সটে ক্লিক করবেন, দুইবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে আপনার এই যে কলাম ডেটার ফরম্যাট দেখাচ্ছে যে কোন ফরম্যাটে ডেটাগুলো আছে। আমাদের এই এক্সিস্টিং ডেটাগুলো আমরা ডেট ডেটা হিসেবে কনসিডার করছি। ডেট ফরম্যাটটা এখানে কি দেখাচ্ছে, ডিফল্ট হচ্ছে MDY অর্থাৎ মান্থ, ডে, ইয়ার। কিন্তু ডেটের এই ডাটাটা অ্যাকচুয়ালি কোন সিরিয়ালে বা কোন আদলে আছে সেটা হচ্ছে প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপর হচ্ছে ডে। তাহলে আপনি এখানে এক্সেলকে চিনিয়ে দেন যে আপনার যে কলামের যে ডাটাটা সেটা কোন সিরিয়ালে বা কোন আদলে বা কোন স্টাইলে আছে। তাহলে আমি এখানে তাকে চিনিয়ে দিচ্ছি যে আমার এই যে ডাটাটা সেটা হচ্ছে প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডে, এই সিকোয়েন্সে আছে। তাহলে আমি এখানে তাকে চিহ্নিত করে দিলাম। এখন এ পর্যায়ে আপনি যদি ফিনিশে ক্লিক করেন তাহলে এই ডেট ডাটাগুলো ফরম্যাটেড হয়ে এখানেই আপনার রিপ্লেসড হয়ে যাবে। আপনি যদি চান যে না আমি এই ডাটাগুলোর রিপ্লেস করব না, এর পাশাপাশি আরেকটা কলামে আমি সেটাকে শো করব, তাহলে আপনি এই যে দেখেন ডেস্টিনেশন, এখানে ডেস্টিনেশনটা আপনাকে দেখিয়ে দিতে হবে। ডেস্টিনেশন বলতে আপনি প্রথম যে সেলটা আছে সেটা এখানে দেখিয়ে দিলেই হবে। প্রথম সেলটা কোনটা, এই যে প্রথম আমি এই সেল, তাহলে এটা দেখিয়ে দিলে দিয়ে যখন আমি ফিনিশ দিব দেখবেন যে অটোমেটিক্যালি আমার পুরো কলামেই ডাটাগুলো কনভার্টেড হয়ে চলে আসছে। এই যে দেখেন আমার প্রতিটা ডেট কিন্তু কনভার্ট হয়ে গেল। এখন আপনি দেখেন আরেকটা বিষয়, আপনি যে অ্যাকচুয়ালি ডেট ফরম্যাটে কনভার্ট হয়েছে কিনা, তাহলে আপনি এখানে যখন আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি হোম ট্যাবে গিয়ে আপনি দেখেন যে এই যে নাম্বার গ্রুপের আন্ডারে ফরম্যাট কি দেখাচ্ছে, জেনারেল, বাট এখানে কি দেখাচ্ছে, এখানে কিন্তু ডেট দেখাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার, আশা করছি আপনারা ডেটকে, যে সকল ডেটগুলো আমরা বিভিন্ন সফটওয়্যার থেকে পেয়ে থাকি সেই ডেটগুলো কিন্তু ওই সফটওয়্যারের আদলে পাই যেটা এক্সেলের ভাষায় আনফরম্যাটেড। এখন আমরা যখন এক্সেলে ডাটা প্রসেস করি তখন ওই সফটওয়্যার থেকে পাওয়া ডাটাটাকে আমরা ফরম্যাট করে নিতে হয় এক্সেলের মতো করে। তাহলে এটা কিভাবে ফরম্যাট করব আমরা আজকের ভিডিওতে শিখতে পারছি। আমরা পরবর্তীতে আমরা আরও এরকম
বিভিন্ন রিপোর্টিং রিলেটেড বিভিন্ন ডেটা কিভাবে প্রসেস করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আশা করছি আমার এই জার্নিতে আপনারা আমার সঙ্গ দিবেন, আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।